আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম বেশি এক্সাইটিং এর আমার কাছে, কাজ আজকে আমি অ্যাট ফার্স্ট টাইম ফ্লাইটে করে ঢাকা থেকে কক্সবাজার আসছি। It's me, Shia Bakun. Hello. পাকনা মুড়ি দিছে, ঘুরতেছে না কিন্তু এটা এত পরিমাণ ঘুরতেছে। আর কিছু সময়ের মধ্যে আমরা প্রায় ওয়াও উঠে গেছি, আস্তে আস্তে করে উপরে দিকে উঠে দিচ্ছি। এখন আরো উপরে দিকে উঠতেছে, পুরো শহরটাই পুরো জোস লাগতেছে। মাই গড, এইটা আর আমার এই যে সাইডে এই পাশে আমার বাসা, এই জায়গা। ওয়াও, এই জায়গা থেকে লাভ দিব নাকি একটা বাসায়? শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো, একই জায়গায় থাকা, একই নিয়মে চলা, আসলে আমি মনে করি এটা আমাদের কোনো জীবন নয়। মাঝে মাঝে আমাদের নিজেদের ট্রিট দিতে হয়, আর সেই ট্রিট হলো নতুন কোনো জায়গা ঘোরা, নতুন কোনো অ্যাডভেঞ্চার করা, নতুন কিছু এক্সপ্লোর করা। আমি মনে করি এইটাই জীবনের একটা অন্যরকম একটা ভালো উদ্দেশ্য এবং ভালো লক্ষ্য, যার মাধ্যমে মানুষ তার জীবনকে আরও সুন্দরভাবে উপভোগ করতে পারে। আসলে টাকা পয়সা দেওয়া, অবশ্য টাকা পয়সাই সব কিছু, তারপরও টাকা পয়সা থাকলেও সব কিছু হয় না। আমি চাই আমি যখন বৃদ্ধ হব বা আমার জীবনের শেষ সময় আসবে, ব্যাংক ব্যালেন্স কত থাকুক ওইটা মেইন ফ্যাক্ট না। আমি চাই আমার স্মৃতি সব জায়গায় জড়াইয়া থাকুক, আমি সেই জায়গা থাকি না থাকি, আমার স্মৃতি যেন সেই জায়গা থাকে। যাই হোক, আসলে আজকে এই কক্সবাজার ট্যুরটা আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ। একটা বিস্কিট দিছে আর একটা পানি দিছে। ক্ষুধা কি বেশি লাগছে? ওই জায়গায় বসেও তো খাইলা, আমার দেওয়ার সাথে সাথেই খুইলা খাওয়া শুরু। ওয়াও, এই তো যাওয়ার পথে আমার পাহাড়ের সাথেও দেখা হয়ে গেল, মানে পাহাড় ট্যুর হয়ে গেল। মেঘের পাহাড়, ছোট বড়, ভাই ভাই কি ভিউ! মানে আমি এটা আপনাকে এক্সপ্লেইন করে বুঝাইতে পারতেছি না, যে আমার মনে হয় আমি চাঁদে আসছি। আজব মেঘের বিশাল স্তর। মনে হয় যেন নিচে, কিন্তু মানে এমন লাগতেছে যেন নিচে কোনো সমতল ভূমি, মানে মেঘের সমতল ভূমি নিচে, আবার মাঝে মাঝে ছোট ছোট পাহাড়। ভাই পৃথিবী অনেক সুন্দর, যদি আপনি এটাকে সুন্দর করে নিতে পারেন, ঘুরে সুন্দর করে বুঝে আপনার জীবনটাকে আপনি সুন্দর করে গুছিয়ে নিতে পারেন, তাহলে এই জীবন সুন্দর। আল্লাহর সৃষ্টি ভাই, মানে এটা এক্সপ্লেইন করা যাবে না যে হাউ বিউটিফুল ইজ ইট।
thing is that now it's running is 480 km/h. 35°C। তবু অবতরণের সময় এবং ল্যান্ডিং এর সময় কিছুটা সামুদ্রিক বাতাস এবং তাপমাত্রার কারণে তাদের হালকা থেকে মাত্রায় ঝাঁকুনি অনুভূত হতে পারে। কারণ আমি অনুরোধ করবো দয়া করে সিটে বসে সিট বেল্ট টিপে যতক্ষণ সিট রয়েছে সংখ্যা দেখতে পাচ্ছেন। অনেক মানে প্লেনটা কিন্তু আসলে অনেক ঝাঁকতেছে, এই যে মেঘলাগুলো দেখা যাইতেছে। ওয়াও স্ট্যাট এই মেঘের ভিতর দিয়ে যাইতেছি। ও মাই গড, অনেক বড় একটা ধাক্কা লাগছে, আমি তো পুরোই ভয় পেয়ে গেছি, আমার কলিজা কাঁপতে উঠছে ভাই। এটা অ্যানাদার লেভেলের একটা অ্যাডভেঞ্চার। নাইমা গেছি, মাত্র চাকা লাগলো। বলতে আমাদের দেখলাম বর্তমানে হাতে বাঁকার উপরে লঙ্কা সাথে দেখুন তাকে বাড়ি থেকে বলে যাওয়া স্নান করে